নমস্কার বন্ধুরা, আমরা আজ চলে এসেছি ইসকন মায়াপুর ধাম ভ্লগের শেষ অংশে। আজকে তোমাদের দেখাবো এখানে তোমরা কি কি দেখতে পারো। প্রথমে তোমাদের দেখাই এই পুরনো মন্দির, যেখানে এখন ভগবানের বিগ্রহগুলি রাখা আছে। এই মন্দিরে এন্ট্রি ফিজ নেই, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। এরপর তোমাদের এখন নিয়ে যাচ্ছি নতুন মন্দিরটিতে, যার নির্মাণ কাজ এখনো চলছে। বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবনগুলির মধ্যে এটি খুব শিগগিরই ভারতে খুলতে চলেছে। মন্দিরটি ভ্যাটিকানের সেন্ট পলস ক্যাথিড্রাল আর আগ্রার তাজমহলের চেয়েও বড় হবে। এছাড়া মন্দিরটিতে বিশ্বের বৃহত্তম গম্বুজ বা ডোম থাকবে। মন্দিরের নির্মাণ কাজ 2010 সালে শুরু হয়েছিল এবং বলা হচ্ছে 2026 সালে দর্শনার্থীদের কাছে খোলা হবে। এর বাজেট $100 মিলিয়ন এবং প্রায় 10,000 লোকের থাকার ক্ষমতা থাকবে। মন্দির কর্তৃপক্ষের মতে এটি একটি ওয়ান অফ আ কাইন্ড নির্মাণ হতে চলেছে, যা সমস্ত বৈদিক সৃষ্টিতত্ত্বকে একটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ডিসপ্লে করবে আর সকলকে বৈদিক মহাজাগতিক এবং পুরাণের অন্যান্য কাহিনী বুঝতে সাহায্য করবে। মন্দিরটি 2022 সালে খোলার কথা হয়েছিল, কিন্তু কোভিড প্যান্ডেমিকের জন্য নির্মাণ কাজে ডিলে হয়। তোমাদের নেক্সট এখন নিয়ে যাচ্ছি শ্রীল প্রভুপাদের দেহ, যেখানে সমাধি দেওয়া হয়েছিল। বৈদিক ঐতিহ্য অনুসারে একজন সন্ন্যাসী হওয়ার কারণে শ্রীল প্রভুপাদের দৈব দেহ মাটিতে স্থাপন করা হয়েছিল এবং তার শিষ্যরা তার প্রিয় কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে তার সম্মানে একটি দুর্দান্ত খোদাই করা সাদা মার্বেল সমাধি মন্দির নির্মাণ করেছিলেন। এই সমাধি মন্দিরেও কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়।
এরপরে তোমাদের এখন আমরা নিয়ে যাচ্ছি গোশালে। চলুন বন্ধুরা, রাস্তায় যেতে যেতে এই ইসকনের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিই। ইসকনের সম্পূর্ণ অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটি 1966 সালে পশ্চিমে এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ইসকন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্তর্গত একটি ভক্তিমূলক ঐতিহ্য, যা ভগবদ গীতা আর শ্রীমদ্ ভগবতের উপর ভিত্তি করে। ইসকনের অনুশাসন এবং অনুশীলনগুলি 15 শতকের সাধক এবং ধর্মীয় সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভু, তাঁর ভাই নিত্যানন্দ প্রভু এবং তার 6 জন নীতি সহযোগী দ্বারা শেখানো হয়। শ্রী চৈতন্য, যাকে ভক্তরা কৃষ্ণের প্রত্যক্ষ অবতার হিসেবে স্বীকৃতি দেন, ভারত জুড়ে একটা বিশাল ভক্তিমূলক আন্দোলনের জন্য প্রেরণা দিয়েছিলেন। অনেক ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেছিলেন এবং যার মধ্যে রয়েছে 19 শতকের একজন অসামান্য বৈষ্ণব ধর্মতাত্ত্বিক ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আধুনিক দর্শকদের কাছে কৃষ্ণ চেতনা নিয়ে আসেন। ভক্তিবিনোদের পুত্র ভক্তিসিদ্ধ সরস্বতী গোস্বামী শ্রীলা প্রভুপাদের গুরু হন এবং তাকে কৃষ্ণ চেতনা পশ্চিমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 ভিডিওটির শেষে সবাই মিলে একসাথে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।